সঞ্জয় মণ্ডল। আমি রাধাবল্লভপুরের বাসিন্দা। স্যার, আমি আমার উচ্চ মাধ্যমিক জওহর নবোদয় বিদ্যালয় ডিবাংলা হুগলি থেকে করেছি। তারপরে আমি আমার গ্র্যাজুয়েশন শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যা মহাপীঠ থেকে করেছি। এবং স্যার, আমি এখন কম্পিটিটিভ এডুকেশন গ্রহণ করছি আরম্ভ পাঠশালা মন্ত্রণালয়। আচ্ছা, আপনি গ্র্যাজুয়েট কমপ্লিট করেছেন কত সালে? স্যার 2023 সালে কমপ্লিট করেছি। আপনার কী কী সাবজেক্ট ছিল? স্যার, আমার অনার্স ছিল, অনার্সে হিস্ট্রি ছিল, আর সাথে ইংলিশ আর ইকোনমিক্স ছিল। ইতিহাস ছিল আপনার? ইতিহাস। ভারতের ইতিহাসকে মোটামুটিভাবে তিনটে মূল ভাগে আমরা তিনটে পর্যায়ে ভাগ করি, বলতে পারবেন আপনি? হ্যাঁ স্যার, অ্যানসিয়েন্ট হিস্ট্রি, মিডিয়েভাল হিস্ট্রি আর স্যার মডার্ন হিস্ট্রি। ঠিক আছে। আচ্ছা, লোটাস অ্যান্ড ড্যাগার, পদ্মফুল এবং ছোড়া যেটাকে বলে, স্যার বুঝতে পারছি। লোটাস অ্যান্ড ড্যাগার, ঠিক আছে, আমি বাংলাটা বলছি পদ্মফুল এবং ছোড়া, একটা গুপ্ত সমিতির নাম ছিল। কে তৈরি করেছিল বলতে পারবে? স্যার, আমার ইতিমধ্যে মনে পড়ছে না এটা। বিখ্যাত গল্প। সীমান্ত গান্ধী কাকে বলা হতো? স্যার, খান আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী উপাধি দেওয়া হয়েছে। আচ্ছা, গান্ধীজি তার কোন গ্রন্থে অছির ধারণা দিয়েছিলেন? কোন গ্রন্থে? স্যার, আমার যতদূর মনে হচ্ছে উনি 1909 সালে একটা বই লিখেছিলেন। নামটা কি? স্যার, সেটার নাম স্যার, তিনি স্যার আফ্রিকার জেলে বসে বইটা লিখেছিলেন। হ্যাঁ। আপাতত স্যার নাম মনে পড়ছে না। হিন্দ স্বরাজ, বিখ্যাত বই, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, অছির কনসেপ্টটা বলো। স্যার, অছি বলতে অছির ধারণা, ট্রাস্টিসিপ বলে একটা কনসেপ্ট গান্ধীজি দিয়েছিলেন, সেটা কি? তিনি স্যার সত্যাগ্রহের প্রতি বিশ্বাসী ছিলেন। আর সে তো ছিলেন, আমি জানতে যে ট্রাস্টিসিপের কনসেপ্টটা কি? স্যার, ঠিক এখন বলতে পারছি না স্যার, জানবেন। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কত সালে? স্যার, 1885 সালে হয়েছিল ওটা। কে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হিসেবে আমরা কাকে চিনি? স্যার, অ্যালান অক্টাভিয়ান হিউমকে আমরা জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হিসাবে প্রথম মান্যতা দিই। অধিবেশন কোথায় হয় এবং কে সভাপতিত্ব করে? স্যার, প্রথম হয়েছিল স্যার গোকুলদাস তেজপাল কলেজে। প্রথম সভাপতিত্ব করেছিল উমেশ চন্দ্র ব্যানার্জি। ভারতের শেষ গভর্নর জেনারেলের নাম কি? স্যার, ভারতের শেষ গভর্নর জেনারেল যদি আমরা চক্রবর্তী রাজা গোপালাচারীকে ধরি, উনি কার্যকরী হিসেবে ছিলেন। আর যদি ব্রিটিশ গভর্নর জেনারেলকে ধরি, তাহলে আমরা লর্ড মাউন্টব্যাটেনকে ধরা হয়। এটা পশ্চিমবঙ্গ সরকারের একটা খুব জনকল্যাণমুখী একটা প্রকল্প, আমি বলে দিচ্ছি, সবুজ সাথী। নাম শুনেছেন? হ্যাঁ স্যার। সবুজ সাথী প্রকল্পটা কি নিয়ে? স্যার, সবুজ সাথী প্রকল্পটা হচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করা হয়, যাতে তারা স্কুলের যাতায়াতের পথে তাদের কোনো বিঘ্ন না ঘটে। নবম থেকে দ্বাদশ সবাইকে দেওয়া হয়? চারটে শ্রেণীকে দেওয়া হয়? স্যার, যারা নতুন শুরু নবমে ওঠে তাদেরকে দিয়ে শুরু করা, এবং প্রথম সেটা নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দেওয়া হয়েছে। আমার প্রথমটা খুব পার্টিকুলার, আমি বলছি ধরুন একটা বছরে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণী আছে, চারটে শ্রেণীকে কি দেওয়া হয় সাইকেল? না না স্যার, কাকে দেওয়া হয়? যারা পায়নি প্রথমবার, সেটা নবম শ্রেণী। সেটা বলছি না স্যার, নবম শ্রেণীকে। একটা কথাকে ঘুরিয়ে এতবার বললে হবে না। আমি পার্টিকুলার প্রশ্ন করছি, কোন শ্রেণীর ছেলে মেয়েদের দেওয়া হয়? একসঙ্গে যদি চারটে শ্রেণী থাকে, চারজন কি দেওয়া হবে? না স্যার, মানে যদি তারা না পেয়ে থাকে তাহলে তাদেরকে দেওয়া হবে, আর যদি না। না পাওয়ার প্রশ্নটা আসছে কেন? আচ্ছা, নবম স্যারের শ্রেণী। প্রশ্নটা শোনো। ঠিক আছে। আচ্ছা, ভারতীয় সংবিধানে চাকরির ক্ষেত্রে সমতা কত নম্বর ধারায় আছে? স্যার, ওটা স্যার ফান্ডামেন্টাল রাইটসের আর্টিকেল 16 আছে। ভেরি গুড, 16। চাকরির ক্ষেত্রে সমতা, ডিসক্রিমিনেশন করা যাবে না, ঠিক আছে? ঠিক আছে। অনিন্দ? দুটো এমন ওয়ার্ড বলো যাতে সিঙ্গুলার এবং প্লুরাল এক। স্যার, একটা সিপ, একটা স্পেলিং কি? SHEEP। ভেরি গুড। আর একটা সেটাও প্রাণী, ওরই কাছাকাছি আমরা উচ্চারণ করি। স্যার, ইতিমধ্যে আমার মনে পড়ছে না এটা। আমি ছবিটি দেখেছি, কি ইংরেজি হবে? I had seen this movie. আচ্ছা, হ্যাড সিন কোন টেন্স? স্যার, এটা পাস্ট পারফেক্ট। কেন হ্যাড সিন হলো? স্যার, পাস্ট পারফেক্ট সেন্সের রুল অনুযায়ী সাবজেক্টের পরে একটা হ্যাড
বসে। না না এইটা পাস্ট পারফেক্ট টেন্সই কেন হলো? রুলটা ফর্মটা জিজ্ঞেস এখানে করছেন না, কেন পাস্ট পারফেক্ট? আমি ছবিটি কারণটা। স্যার কারণ এটা আমি আগে মানে কাজটি সম্পন্ন হয়ে গেছে আগে। তাহলে তো দেখেছিলাম বলবো, আমি তো বললাম দেখেছি, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সটা ঠিক হলো ব্যবহার করা। তাহলে স্যার ওটা আই হ্যাভ সিন দ্যাট মুভি, তাহলে প্রেজেন্ট পারফেক্টটা হচ্ছে। ঠিক আছে। কত বললাম? 4, 5, 11, 4, 5, 11, 6, 17, এই 16, 9 আছে 15, 15, 15